জুলাই গণঅভ্যুত্থানের রক্তঝরা স্মৃতি, শহীদদের আত্মত্যাগ আর আন্দোলনের উত্তাল ইতিহাস ধরে রাখতে রাজধানী শেরেবাংলা নগরের সাবেক গণভবন এখন জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। গতকাল সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর আজ বৃহস্পতিবার থেকে তা সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। উদ্বোধনের প্রথম দিনটি ছিল কেবল শহীদ পরিবারের সদস্য ও আমন্ত্রিত অতিথিদের জন্য। দর্শনার্থীদের ভিড় সামলাতে ও সুশৃঙ্খল প্রবেশ নিশ্চিত করতে চালু করা হয়েছে সময়ভিত্তিক স্লট ব্যবস্থাপনা। দর্শনার্থীদের আগেই জুলাই ৩৬ ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করে সময় বেছে নিতে হবে। প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৫:৩০ পর্যন্ত টিকিট সংগ্রহ করা যাবে অনলাইন বা অফলাইনে। প্রাপ্তবয়স্কদের জন্য প্রবেশ মূল্য ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা নির্ধারণ করেছে কর্তৃপক্ষ। জাদুঘরের বিভিন্ন গ্যালারিতে স্থান পেয়েছে অভ্যুত্থানের নানা স্মারক, শহীদদের আত্মত্যাগের দলিল, আলোকচিত্র ও গুম নির্যাতনের তথ্য উপাত্ত। একই সাথে বিগত ১.৫ দশকের আলোচিত ঘটনা যেমন বিডিআর বিদ্রোহ, শাপলা চত্বরের ঘটনা এবং আয়নাঘরের নির্যাতনের ঐতিহাসিক দলিলও তুলে ধরা হয়েছে। বিশেষভাবে আলোড়ন তুলছে শহীদ আহনাফের তার মায়ের উদ্দেশ্যে লেখা স্মৃতিঘেরা চিঠিটি। জাদুঘরের উন্মুক্ত প্রাঙ্গণে তৈরি করা হয়েছে শহীদদের প্রতীকী কবর। ভাস্কর্যের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে আন্দোলনের স্মরণীয় মুহূর্তগুলো, যার মধ্যে রিকশা চালকের সালাম জানানোর দৃশ্য এবং পানি লাগবে কারোর হাঁক দেওয়া সেই শহীদ মুগ্ধের পানি বিতরণের ভাস্কর্য দর্শনার্থীদের আবেগ আপ্লুত করছে। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বদলে যাওয়া বাংলাদেশের ইতিহাস এবং বীর শহীদদের রক্তস্নাত স্মৃতিকথা ভবিষ্যৎ প্রজন্মের কাছে জীবন্ত করে রাখতেই রূপ নিয়েছে এই স্মৃতি জাদুঘর। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।